কাঠ দিয়ে তৈরি করা আমার এই টিনের ঘরের ভিতরে কি কি ফার্নিচার আছে আর এই ঘরটা আমি কত টাকা দিয়ে তৈরি করেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। আর আমার ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে কি কি আছে তাও দেখতে চেয়েছিলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেব। আর আমি কত টাকা দিয়ে এই ঘরটা তৈরি করেছিলাম তাও বলে দিব। এই যে দেখতে পাচ্ছ টিনের ঘরটা, এই ঘরটা কিন্তু আমার অনেক শখের একটি ঘর। অনেক আগে থেকেই স্বপ্ন ছিল এরকম একটি ঘর করার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় আমার স্বপ্নটা পূরণ করেছে। তো চলো এখন ঘরের ভিতরে কি কি আছে দেখা যাক। তো প্রথমে আমি কুঁড়ে ঘরের ভিতরে কি কি আছে দেখাবো, কারণ কাঠকুয়ারি ঘরে অনেক দামি দামি ফার্নিচার আছে, তাই আমি ওগুলো পরে দেখাবো। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো তার আগে বলে নেই আমি কেন এই কুঁড়ে ঘরটা তৈরি করেছিলাম। আমি আমার মায়ের মুখে শুনেছি আমার মা নাকি আমার ভাই বোনদেরকে নিয়ে অনেক কষ্ট করে একটি কুঁড়ে ঘরে দিন কাটাতো, যদিও তখন আমার জন্ম হয়নি। যখন আমি আমার মায়ের মুখে এই কথাগুলো শুনি তখন আমার অনেক কষ্ট লাগে, তাই আমি মায়ের মতো করে ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করেছি। যদিও আমার মা তখন অভাবে ঘরটা তৈরি করেছিল। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু মায়ের মতো অভাবে ঘরটা তৈরি করিনি, অনেকটা শখের বশেই করেছি। আর মা তখন এত ছোট ঘরে কতটা কষ্ট করে আমার ভাই বোনদেরকে নিয়ে দিন কাটাতো তা আমি কিছুটা হলেও বুঝতে পারছি। তো এখন চলো আমার ঘরে কি কি জিনিস আছে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতলা, এগুলো কিন্তু অনেক কৃষকের বাড়িতেই থাকে। তো এর আগে যেটা দেখিয়েছিলাম ওইটা হচ্ছে মাছ ধরার ডুলা। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুনের মালা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আপু এই পেঁয়াজ রসুনের মালাগুলো কিভাবে বানিয়েছো। তো এগুলো আমি সুতা দিয়ে বানিয়েছি। তো আরেকটা কথা বলে নেই, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে এমন শব্দ হচ্ছে। তোমরা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নিও। আর ওই যে দুটি ঢাকনা দেখতে পাচ্ছ এগুলো বেতের ঢাকনা আর একটা ঝুড়ি, এটা কিন্তু এটাও মাথায় দিয়ে কৃষক জমিতে কাজ করে। এখন দেখো কি সুন্দর একটি মোড়া। এই মোড়াটা হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা। আর এটা হচ্ছে পলো, ছোট একটি পলো। এগুলো দিয়ে মাছ ধরা হয়। তোমরা তোমাদের এলাকায় কে কি নামে ডাকো জানি না, তবে আমরা যে নামে এই জিনিসগুলোকে ডাকি এই নামগুলাই বলছি, তোমরা কেউ নাম শুনে হাসবা না। এখন দেখতে পাচ্ছ বড় একটি মটকা, এই মটকার ভিতরে আমি চাল রাখি। আর এই যে সবগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাটির হাঁড়ি পাতিল, যা দিয়ে আমি সব সময় রান্না বান্না করি, আমার কাজকর্ম করি। কুঁড়ে ঘরের ভিতরটা তো দেখিয়ে দিলাম। তো তোমাদের কাছে আমার কুঁড়ে ঘরের ভিতরটা কেমন লেগেছে আর আমার জিনিসগুলো কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও। এখন চলো আমার কাঠের ঘরের ভিতরে কি কি আছে দেখিয়ে দেই। তোমরা হয়তো অনেকেই আমার কাঠের ঘরের ফার্নিচারগুলো দেখে মনে মনে বলবে আপুর রুচি কেমন, আপুর রুচি এমন কেন। তো যে যাই বলো না কেন এক একজনের রুচি এক এক রকম। আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে সবগুলো তোমাদের ভাইয়ার পছন্দের ফার্নিচার, আর তোমাদের ভাইয়ার পছন্দ মানেই হচ্ছে আমার পছন্দ। তো প্রথমে দেখাচ্ছি একটি আয়না। আয়নাগুলো অনেক আগের কালের আয়না। আর এই যে দেখতে পাচ্ছ একটা চেয়ার টেবিল, এগুলো হচ্ছে 90 দশকের চেয়ার টেবিল। আর আছে সুন্দর একটি আলনা, আলনার মধ্যে আমি কাপড়গুলো গুছিয়ে রেখেছি। এখন দেখো তোমাদের ভাইয়া চৌকিতে কি আরামসে শুয়ে আছে। তো এটা হচ্ছে চৌকি, খাট না। তো আগের মানুষেরা কিন্তু চৌকিতেই বেশি থাকতো। তো বর্তমানেও গ্রামের অনেক বাড়িতেই এরকম চৌকি দেখা যায়। আরো আছে দুটি হাত পাখা, একটি হচ্ছে তাল পাতার আর একটি বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা। আর এই যে দেখো আমার অনেক প্রিয় একটি জিনিস, যার সাথে বসে অনেকটা সময় কেটেছে আমার। যদিও এখন সময়ের কারণে আর সেলাই করা হয় না, শুধু মামের জামা কাপড় তৈরি করি। এই সেলাই মেশিনটা দেখে তোমাদের কার কথা বেশি মনে পড়ছে একটু বলে যেও তো। আমি জানি তোমাদের কার কথা মনে পড়বে, কিন্তু আমি বলবো না, তোমরা কিন্তু কমেন্টসে বলে যাবে। আর আমার ঘরের ফার্নিচারগুলো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও। আমি চেষ্টা করেছি আমার ঘরটা 90 দশকের কিছু ফার্নিচার দিয়ে সাজানোর জন্য। তো ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।